হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে কি রান্না করব চলো তোমাদেরকে দেখায়, দেখতে থাকো। এই দেখো, এই পাতাকে তোমরা কী নামে চেনো? আমি কিন্তু ঘ্যাটকোল নামে চিনি, অনেকে আবার খারকোলও বলে। এর পাতা ডাঁটা দুটোই খাওয়া যায়। আমি কখনো পাতা খাইনি, ডাঁটাটাই খেয়েছি। ডাঁটা বাটা খেয়েছি আর ডাঁটা চচ্চড়ি খেয়েছি। এদিকে দেখো, সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, সয়াবিন করব। আর করব সর্ষে পোস্ত দিয়ে পটল। পটলের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগে জানিও। পটলটা কেটে আমি একটু হলুদ লবণ মাখিয়ে রাখবো, তাহলে পটলটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর ঘ্যাটকলের ডাঁটাগুলো আমি পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এইদিকে দেখো, পটল পোস্তের জন্য আমি নিয়েছি পোস্ত, একটু সর্ষে, কটা কাজু, আর নিয়েছি দুটো লঙ্কা। আর লঙ্কাগুলি না ভীষণ ঝাল। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করি। সব কিছু গোছানো হয়ে গেলে না রান্না করতে বেশি সময় লাগে না। আমরা সবাই কিন্তু রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্না করার ধরন কিন্তু এক এক রকম। যেহেতু আমাদের রাত জাগা পড়ে, ওই জন্য না আমি বেশি একটা মশলা কোনো কিছুতে দিই না। যতটা কম মশলা কম তেলে রান্না করা যায় আমি সেটা করারই চেষ্টা করি, আর তোমাদেরকেও দেখাই। আমরা যেহেতু দুজন মানুষ, আমাদের রান্নার পরিমাণটাও কিন্তু খুব কম। তোমরা ভেবো না যে এতটুকু রান্না করে কে খায়। আর এই রান্নাটা না শুধুমাত্র দুপুরের জন্য, আমি রাতে আবার রান্না করি। যেহেতু আমাদের রাতে অনেক লেট হয় খেতে, ওই জন্য আমি দুপুরে রান্নাটা রেখে দিই না। আর আমার গরম গরম খেতেই বেশি ভালো লাগে। কদিন ধরেই আবার বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি, রাতেও বৃষ্টি। তো বাজারে যেতে পারি না, মাছও শেষ হয়ে গেছে। তো ঘরে এই সয়াবিন ছিল, ডিম ছিল, তো এগুলো দিয়েই আর কি বানিয়ে নিলাম আজকের দুপুরের খাবার। আর লাস্টে দেখো করেছিলাম মাছের ডিমের বড়া। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।